আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা কি আল্লাহকে ভালোবাসার দাবি করো, যারা তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যারা দুনিয়াতে আমরা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথার প্রমাণ হচ্ছে তোমার কাজের মধ্যে তুমি অনুসরণ করবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন আল্লাহ তাআলাকে ভালোবাসবো কিভাবে, এটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা দিয়েছেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসবে সেটা আল্লাহর জন্য। কার জন্য বলেন? ওয়া আবগাদা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে অপছন্দ করবে, কেউ কাউকে ঘৃণা করবে, সেটাও আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে কিছু উপহার দিবে, কিছু তাকে দান করবে, সেটাও আল্লাহর জন্য। ওয়া মানা'a লিল্লাহ, এবং দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকবে, সেটাও আল্লাহর জন্য। সুতরাং এই চার গুণ যার মধ্যে পাওয়া যাবে, ভালোবাসবে আল্লাহর জন্য, দুনিয়াতে কাউকে ঘৃণা করবে সেটাও আল্লাহর জন্য, দুনিয়াতে কেউ কাউকে কোনো কিছু উপহার দিবে সেটাও আল্লাহর জন্য, এবং উপহার দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে সেটাও আল্লাহর জন্য। যদি এই চার গুণ কারো মধ্যে থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে পরিপূর্ণ ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ। এখন এক নম্বরে আল্লাহকে যদি ভালোবাসার দাবি করি, তাহলে এই চার গুণ থাকতে হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সবাই আল্লাহকে ভালোবাসি? সবাই ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে এই চার গুণ থাকতে হবে। চার গুণ যদি থাকে, তারপরের কথা হচ্ছে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এখন রাসূলের যে অনুসরণ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষকের আদর্শ। কিভাবে? আল্লাহ রাসূল বলেন, বুইস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে দুনিয়াতে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন উত্তম আদর্শ চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যত শিক্ষক আছে তাদের আদর্শ আর নমুনা, তাদের দৃষ্টান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাদ্রাসা দারুল আরকামের মধ্যে সাহাবাদেরকে পড়িয়েছেন, এবং দুনিয়ার যত উম্মত আছে তাদেরকে আল্লাহ রাসূল দ্বীন শিক্ষা দিয়েছেন। একদিকে এই হিসেবে আল্লাহ রাসূল শিক্ষক তিনি নিজেকে বলেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাঈ, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিভাবে দাওয়াত দিয়েছেন? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী আপনি বলেন যে হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, দুনিয়ার মধ্যে চলার সময় দেখবেন অনেক রাস্তা থাকে, অনেক রাস্তার মধ্যে আপনার গন্তব্যস্থলে যাওয়ার পথে একটা রাস্তা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যাবেন এখান থেকে লালমনিরহাট, আপনার যাওয়ার পথ হচ্ছে একটা, আপনি যদি উল্টা দিকে যান তাহলে কি লালমনিরহাট যাওয়া যাবে? তো আপনার আমার ঠিকানা হচ্ছে জান্নাত, বলেন কোথায়? তো জান্নাতে যাওয়ার রাস্তা আছে, ওই রাস্তার নাম হচ্ছে কি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। ওই জান্নাতের রাস্তার নাম কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওই জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এটা আমার রাস্তা, আর আমি তোমাদেরকে এই রাস্তায় আহ্বান করি। আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এই রাস্তায় জেনে বুঝে চলি। কোরআন হাদিসে যে রাস্তা, এই রাস্তা আমি না বুঝে চলি না, বরং আমি জেনে বুঝে দেখে তারপরে কোরআন হাদিসের রাস্তায় চলি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি তো চলি এবং যারা আমার অনুসরণ করে তারাও আমাকে জেনে বুঝে কোরআন হাদিসের রাস্তা জেনে বুঝে আমার রাস্তায় চলে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পুত পবিত্র। আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ তাআলা কি?
এখন আল্লাহ তাআলার সাথে যদি কাউকে শরীক করেন, আল্লাহ পবিত্র থাকে? আল্লাহ তাআলা কয়জন? একজন। এখন যদি কেউ বলে যে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করব, অন্য কারো দাসত্বের গোলামি করব, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ যে পুত পবিত্র, আল্লাহর এই কথার সাথে আমার কথার সাথে মিল আছে? আপনি ইবাদত করলেন মূর্তির, আপনি ইবাদত করলেন সূর্যর, আপনি ইবাদত করলেন আপনার নিজের যত পৃথিবীতে যত আসবাবপত্র আছে এগুলোর। আছেন এমন লোক? তো যারা এই যে জাগতিক যত বিষয় আছে এগুলোর যারা উপাসনা করে, তারা যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, তাহলে সুবহানাল্লাহ মানে আল্লাহ পুত পবিত্র এই কথার সাথে কোনো মিল আছে? মিল নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আপনি বলেন সুবহানাল্লাহ আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে পুত পবিত্র, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আমাদের অনুসরণের জন্য বলেছেন।